মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আজকে আমি তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যে টপিকগুলো পড়াবো তোমরা আগে সেগুলো মাধ্যমিকে পড়েছো, কিন্তু আরেকটু এলাবোরেটলি আমরা জানবো এবং আশা করি তোমাদের কারেন্ট এবং পোটেনশিয়াল ডিফারেন্স এবং পোটেনশিয়াল সম্বন্ধে যে ধারণা স্বচ্ছ থাকা দরকার সেটা তোমাদের পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, ফার্স্ট টপিক, সেটা হচ্ছে কারেন্ট। হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট মানে হচ্ছে টাইম রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে কারেন্টকে যদি আমরা আই দিয়ে ডিনোট করি, চার্জকে আমরা যদি কিউ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল কিউ, তাহলে টাইম রেট অফ ফ্লো অফ চার্জ। টাইম রেট কথাটা মানি ডিনোমিনেটারে সবসময় টি দিয়ে ভাগ হবে, টাইম দিয়ে ভাগ হবে। তাহলে আমরা কারেন্টের ডেফিনেশন কি বলবো? চার্জ পার ইউনিট টাইম। চার্জ, ফ্লো অফ চার্জ, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে চার্জ ফ্লো হচ্ছে প্রতি সেকেন্ডে, সেটাকে আমরা বলবো কারেন্ট। তাহলে এর একক কি হবে? এসআই একক কুলম পার সেকেন্ড, যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। বোঝা গেল? তো দেখো, আমরা যদি একটা পরিবাহী ড্র করি, তাহলে এর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন কি হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তাহলে এটাকে যদি এ নাম দিই, এটাকে যদি বি নাম দিই, এ যদি লোয়ার পোটেনশিয়ালে থাকে আর বি যদি হায়ার পোটেনশিয়ালে থাকে, উচ্চ বিভব নিম্ন বিভব কি সেটা আমি পরে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কি হবে? ইলেকট্রনের ফ্লো হবে এই দিকে আর কারেন্ট ফ্লো হবে তার অপোজিট দিকে। এটা কিন্তু বহু যুগ যুগ ধরে এই কনভেনশনটা চলে আসছে যে কারেন্টের ফ্লো হবে এই দিকে আর তার বিপরীত দিকে ফ্লো হবে ইলেকট্রনের। তার মানে এটা যদি হায়ার পোটেনশিয়াল হয়, এটা লোয়ার পোটেনশিয়াল, তাহলে ইলেকট্রনের ফ্লো হবে কি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল, আর কারেন্টের ফ্লো হবে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে? ধরো আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19 কুলম। তাহলে আমি যদি বলি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডের জন্য দুটো ইলেকট্রন পাস করছে, সেক্ষেত্রে কি হবে? 2 into this by 1। আবার তিনটে ইলেকট্রন হলে 3 into this, চারটে হলে 4 into this। কিন্তু কখনোই দেড়টা ইলেকট্রন বা আড়াইটা ইলেকট্রন এরম হবে না, কিন্তু 1 2 3 4 5 এই সংখ্যায় হবে, ডিসক্রিট। তো যদি আমি বলি যে n নাম্বার অফ ইলেকট্রন যদি পাস করে 1 সেকেন্ডের জন্য, তাহলে কারেন্ট কত হবে? তাহলে n হলে তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? n into 1.6 into 10 to the power minus 90 by 1। 1 সেকেন্ডে যদি এতগুলো হয়, তাহলে আমি যদি ইকুয়েশনটাকে জেনারেলাইজড ফর্মে লিখি, তাহলে কি হবে? n e by t। তাহলে এই n টা কি? n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর e হচ্ছে ইলেকট্রনের
চার্জ, যেটা হচ্ছে ভ্যালু এইটা, টি হচ্ছে টাইম ইন সেকেন্ড। এই এনিটাকে বলা হয় কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, টি হচ্ছে টাইম ইন সেকেন্ড। ঠিক আছে, এইবার একটা কনসেপ্ট, ধরো এটা একটা পরিবাহী, তোমরা দেখে বুঝতে পারছো এটা ইরেগুলার শেপ, তার মানে এটা সুষম নয়, এটা আস্তে 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 ছোট হয়ে গেছে। তাহলে এখানে যদি 6 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাবে? 6 অ্যাম্পিয়ারই যাবে। তার কারণ হচ্ছে কারেন্ট কিন্তু ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে না। তাহলে যে অ্যামাউন্ট অফ ইলেকট্রন এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে প্রবেশ করবে, ঠিক সেই অ্যামাউন্ট অফ ইলেকট্রন এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা দেখলাম কি কারেন্টের ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশনও আছে। তাহলে কারেন্ট কি তাহলে ভেক্টর রাশি? এ কি ভেক্টর ল মেনে চলে? না, কারেন্ট ভেক্টর ল মেনে চলে না। কারেন্ট হচ্ছে একটা টেনসার কোয়ান্টিটি, যেটা তোমরা ভবিষ্যতে যখন হায়ার স্টাডি করবে তখন জানতে পারবে। এটাকে বলা হয় টেনসার কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি নয়? দেখো, আমরা জানি ভেক্টর কোয়ান্টিটি মানে যার মান এবং দিক দুটোই থাকে। দেখো এটা 3, এটা 4, এদিকে 3 অ্যাম্পিয়ার, এদিকে 4 অ্যাম্পিয়ার, এদিকে কিন্তু 7 অ্যাম্পিয়ার পাচ্ছি। যদি ভেক্টর কোয়ান্টিটি হতো তাহলে 3 স্কোয়ার 4 স্কোয়ার তার রুট করতাম, তাহলে আসতো 5 অ্যাম্পিয়ার। ব্যাপারটা কিন্তু তা নয়, এটা ভেক্টর ল মেনে চলে না। সেই জন্য কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি নয়। বা আরেকটু যদি সহজ করে বলা যায়, তো ধরো এইটা যে কারেন্ট আপ্লো হচ্ছে সেটা যদি এইরকম ভাবে যায়, তাহলে তো এর দিকটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে না, ভ্যালু 3 অ্যাম্পিয়ারই থাকবে। তাহলে কি হচ্ছে, এর ডিরেকশন চেঞ্জ হলেও এর ভ্যালু কিন্তু অপরিবর্তিত থাকছে। সেই জন্য এটা ভেক্টর কোয়ান্টিটি নয়। এবার আসছি পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক সংশয় রয়েছে। স্যার পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটা কি, আমরা বুঝিনি। তো পোটেনশিয়াল ডিফারেন্স বলার আগেই প্রথমে বলি যে দুটো বডি আছে, একটা এ আর একটা বি। এ আছে হায়ার টেম্পারেচারে, বি আছে লোয়ার টেম্পারেচার। তাহলে কি হবে, হায়ার টেম্পারেচারের থেকে লোয়ার টেম্পারেচারে হিট ফ্লো হবে। সিমিলারলি দুটো ট্যাঙ্ক আছে, এখানে এটা এ ট্যাঙ্ক, এটা বি ট্যাঙ্ক, দুটো ট্যাঙ্কেই জল রয়েছে। আমি একটা নল দিয়ে কানেক্ট করে দিলাম, এটা এ, এটা বি। তাহলে কি হবে, এ থেকে ওয়াটার বিতে পূর্ণ হতে থাকবে। কেন না, এ উচ্চ লেভেলে আছে, জল এ ট্যাঙ্কে উচ্চ লেভেলে আছে, তাহলে এ থেকে জল বি ট্যাঙ্কিতে ভর্তি হতে চাইবে। কতক্ষণ না, যতক্ষণ না পর্যন্ত এই দুটো লেভেল সমান হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তার মানে যতক্ষণ ডিফারেন্সটা থাকবে ততক্ষণ ওয়াটারের ফ্লো হবে। সিমিলারলি ইলেকট্রিক সার্কিটে যতক্ষণ এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট ফ্লো হবে। আর তোমরা প্রশ্ন করতে পারো, স্যার একটা সময় তো দুটো সেম হয়ে যাবে, তখন কি করবে? তো এই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে একটা পাম্প ইউজ করতে হবে। তো কি করবে পাম্প, কি করবে না, বি থেকে জল নিয়ে আবার এতে ভর্তি করতে চাইবে, যাতে এই ডিফারেন্সটা ওয়াটার লেভেলের যে ডিফারেন্সটা এটা যাতে মেনটেন হয়। তো এটা মেনটেন হলে তবে জলের ধারাটা বজায় থাকে।
তো তেমনি আমাদের এই কাজটা করে কে, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মেনটেন করে কে, না একটা এনার্জি সোর্স, যে এনার্জি দেয় সেটাকে, না ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি কি করে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন করে। যতক্ষণ পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে ততক্ষণই কারেন্ট ফ্লো হবে। যেই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সমান হয়ে যাবে তখনই কিন্তু কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। তো এই হলো পোটেনশিয়াল ডিফারেন্স। আর একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করা যায়। ধরো এই 1 নম্বরে যেটা আছে, আমি কিছু প্রবলেম তোমাদের জন্য সেট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি আছে দেখো, প্রথমে x একটা পয়েন্ট, y একটা পয়েন্ট। x থেকে y তে 1 কুলম্ব চার্জ পাঠানো হচ্ছে x থেকে y তে, আর ওয়ার্ক ডান হচ্ছে 1 জুল। তাহলে ডেল্টা ভি কত? তো তোমরা বলছো স্যার এসব কি লিখেছেন স্যার, আমরা বুঝতে পারছি না। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞাটা কি সেটা আগে জানো। তো দেখো দুটো পয়েন্ট এ আর বি, দুটো পয়েন্ট, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি একটা একক আধানকে নিয়ে যেতে, এটা তো এখানে এই আধানটা তো এমনি এমনি যাবে না, আমাকে এখানে ফোর্স দিতে হবে, পুশ করতে হবে। তো এই ফোর্সটা দিতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাকেই বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই একক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা কি বলবো, ডেল্টা ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে একক কি হবে, ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, আমরা জানি জুল এসআই একক, বাই কুলম্ব, চার্জের একক কুলম্ব। তাহলে একক ধনাত্মক আধানকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যাকে বলা হয় বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে এই জুল পার কুলম্ব হচ্ছে ভোল্ট, এসআই একক হচ্ছে ভোল্ট। এই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের ধারণা। এইবার আমরা কিছু প্রবলেম তোমাদের জন্য আমি সেট করেছি যাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। দেখা যাক। তো দেখো এইখানে এই একক আধানকে x থেকে y তে নিতে আমাদের কার্য করতে হয় 1 জুল। এই আধানটা তো এমনি এমনি যাবে না, একে ফোর্স দিতে হবে, এক্সটার্নালি একে ফোর্স দিতে হবে যে কোনো উপায়। তাহলে কি হবে, আমরা বিভবের পার্থক্যের যা সংজ্ঞা সেটা যদি বলি তাহলে কি হবে, ডেল্টা ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউটা কি 1 জুল বাই 1 কুলম্ব, হুইচ ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে 1 ভোল্টের সংজ্ঞা। তাহলে একক আধানকে x থেকে y বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে 1 ভোল্ট। তাহলে একক আধানকে x থেকে y তে যদি 1 জুল পরিমাণ কাজ করতে হয় তখন বলা হবে 1 ভোল্ট। তার পোটেনশিয়াল ডিফারেন্স এই দুটো পয়েন্টের মধ্যে 1 ভোল্ট। তাহলে দেখো আর একটা এক্সাম্পল নেওয়া যাক। m একটা পয়েন্ট, n একটা পয়েন্ট, আমি 2 কুলম্ব চার্জ m থেকে n এ নিয়ে যাচ্ছি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? তাহলে কি হবে, ডেল্টা ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে কি ডেল্টা ভি কত, 40 মাইনাস 30 মানে 10 ভোল্ট সমান ডাব্লিউ বাই কিউ কত, 2 কুলম্ব। তাহলে কত হলো 20 জুল পার কুলম্ব ইনটু
2 কুলম্ব, তাহলে কত হচ্ছে, সরি 10 জুল পার কুলম্ব, তাহলে কুলম্ব কুলম্ব কেটে গেল, তাহলে W ইজ ইকুয়াল টু 20 জুল। বোঝা গেছে? এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি 40 - 3 করলেন কেন, কেন 30 - 40 করলেন না কেন? ঠিক, প্রশ্নটা ঠিকই। তো সেটা ক্লিয়ার করা যাক, কেন আমরা 30 - 40 করলাম না। একদম ঠিক বলেছ। দেখো, ধরো এ বি দুটো পয়েন্ট, আমি কি বলেছি, একটা একক ধনাত্মক আধানকে এ পয়েন্ট থেকে বিতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা এ থেকে বিতে যাচ্ছি, তাহলে কি হবে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল সমান ওয়ার্ক ডান। কি করছি, ওয়ার্ক ডান কিন্তু ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল নট মাইনাস, ইনিশিয়াল টু ফাইনাল বাই কিউ। এই হচ্ছে ফর্মুলা, এটা তোমরা লিখে নেবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বার করার সময় আমরা ফাইনাল ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল সমান ওয়ার্ক ডান ইনিশিয়াল টু ফাইনাল বাই কিউ। তার মানে দেখো সবসময় ফাইনাল থেকে ইনিশিয়াল, তার মানে ডিফারেন্স সবসময় কি হচ্ছে, ধরো আমি যে টিচারের কাছ থেকে শিখেছি তিনি আমার থেকে নলেজের দিক থেকে সুপিরিয়ার, তাহলে তার থেকে নলেজ আমার কাছে আসবে, ট্রান্সফার হবে, তাহলে সে হায়ার নলেজ লেভেল, তার আমার লোয়ার নলেজ লেভেল, তাহলে তার থেকে নলেজ আমার কাছে ট্রান্সফার হবে, তাহলে ফাইনাল টু ইনিশিয়াল, তাহলে তার থেকে নলেজ আমার কাছে আসছে। সিমিলারলি চার্জ যেখানে যাচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল সমান ওয়ার্ক ডান ইনিশিয়াল টু ফাইনাল। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা নোটেশনে কিভাবে লিখব, ভি ফাইনাল মানে ভি বি, কেননা চার্জটা বি তে নিয়ে যাচ্ছি, মাইনাস ভি ইনিশিয়াল মানে এ সমান ওয়ার্ক ডান ইনিশিয়াল টু ফাইনাল বাই কিউ। তাই যদি হয় তাহলে দেখো এই প্রবলেমটাই দেখো, তাহলে এটা বুঝতে পেরেছো কি হচ্ছে, এটাতে এবার তাহলে দেখো কি হচ্ছে। তাহলে দেখো এই প্রবলেমটায় -4 কুলম্ব চার্জ আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে, প্রথমেই লিখে গেল ভিবি মাইনাস ভিএ সমান ডাব্লু, কোথা থেকে কোথায় যেতে হবে, এখানে -4c মানে এখান থেকে বিতে নিয়ে যেতে হবে, এখান থেকে এখানে নিয়ে যেতে হবে, তাহলে ডাব্লু ওয়ার্ক ডান কি হবে, এ টু বি বাই কিউ। আমার কি বার করতে বলেছি, ভিবি বার করতে বলেছি, তাহলে ভিবি, ভি এর কত পোটেনশিয়াল 20 ভোল্ট, ওয়ার্ক ডান বলা আছে 40 জুল, কিউ হচ্ছে -4c, তাহলে এটা কত হচ্ছে, তাহলে ভিবি সমান 20 মাইনাস জুল পার কুলম্ব মানে ভোল্ট, 20 মাইনাস 10 তার মানে 10 ভোল্ট। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে দেখো নেক্সট আমরা প্রবলেম করি। নেক্সট প্রবলেম করার আগে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এইবার আমরা আরেকটা জিনিস জানবো যে হোয়াট ইজ পোটেনশিয়াল। শুধু পোটেনশিয়াল বলতে আমরা কি বলি, পোটেনশিয়াল মানে তোমরা দেখে থাকবে বিভিন্ন রিয়েলিটি শোতে অনেক সময় বলা হয় যে ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল
ইউ শুড কিপ ইট আপ। তার মানে তোমার এবিলিটি আছে, তুমি আরো এগিয়ে যাও, বা তুমি এই তোমার ক্ষমতাটাকে বজায় রাখো। তুমি একা, অন্য কারোর সঙ্গে নয়, কিন্তু তুমি একা। তার মানে পোটেনশিয়াল মানে কোনো একটা পয়েন্টে বিভব বোঝায়। তাহলে আমি ধরে নিই এটা ইনফিনিটি, এটা একটা পয়েন্ট এ, এখানে ধরো +1 কুলম্ব চার্জ আছে। তাহলে এই একক ধনাত্মক আধানকে ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। এ পয়েন্টের পোটেনশিয়াল কি হবে না, অসীম থেকে, ইনফিনিটি থেকে একটা একক আধানকে এ পয়েন্টে আনতে যে কাজ করতে হবে সেটাই হচ্ছে ওই পয়েন্টের বিভব। তাহলে আমরা ওইভাবে যদি লিখি ভি ফাইনাল, তার মানে ভি এ এখানে আনছি মানে এটা ফাইনাল, মাইনাস ভি ইনফিনিটি সমান ডাব্লিউ ইনফিনিটি টু এ বাই কিউ। এটা হচ্ছে যখন পোটেনশিয়াল একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা বার করব। তাহলে দেখো ইনফিনিটি, ভি ইনফিনিটি তাহলে কত, ভি ইনফিনিটিকে আমরা ধরবো 0, আমরা জানি সবাই। তাহলে ভি এ মাইনাস 0 সমান ডাব্লিউ ইনফিনিটি টু এ বাই কিউ। তাহলে ভি এ ইজ ইকুয়াল টু কিউ। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা এবার দেখি নেক্সট প্রবলেমগুলোতে অ্যাপ্লাই করে। দেখো এখানে বলেছে ইনফিনিটি থেকে বিতে একটা একক আধানকে আনতে 60 জুল কাজ করতে হবে। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল কত, তাহলে ভিবি মাইনাস ভি ইনফিনিটি সমান 60 জুল বাই 3c। তাহলে ভিবি সমান কত, 20। তাহলে ইনফিনিটি এটা 0। এই হচ্ছে ভি পয়েন্টের পোটেনশিয়াল। ক্লিয়ার? আবার দেখো নেক্সট কি বলেছে, ইনফিনিটি থেকে 3 কুলম্ব চার্জ এ পয়েন্টে আনতে কত পরিমাণ কাজ করতে হবে, ওয়ার্ক ডান কত হবে। তাহলে দেখো 20 ভোল্ট হচ্ছে এ পয়েন্টের পোটেনশিয়াল, মাইনাস 3 কুলম্ব আমি ইনফিনিটি থেকে আনছি, তাহলে আমাকে ডাব্লিউ বার করতে হচ্ছে। তাহলে ভি এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বার করতে হবে কিউ মাইনাস 3c। ভি এ কত, 20। তার মানে ডাব্লিউ হচ্ছে 20 জুল পার কুলম্ব। কুলম্ব কেটে গেল, তার মানে ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস 60 জুল। ওয়ার্ক ডান নেগেটিভ মানে ওয়ার্ক ডান নেগেটিভ কি করে হবে, এটা তো সম্ভব না। তাহলে এখানে মাইনাস 60 জুল মানে হচ্ছে আমাকে ফোর্স দিতে হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে না, ওয়ার্ক অবটেন্ড হচ্ছে। এই ক্ষেত্রে ওয়ার্ক অবটেন্ড নট ডান, সেই জন্য এই মাইনাসটা। 60 জুল অ্যান্সার ইজ কারেক্ট, বাট ওয়ার্ক ইজ অবটেন্ড হিয়ার, নট ডান। আমরা কাজ পাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে আমি যদি আঁকি, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ হায়ার পোটেনশিয়ালে আছে, বি লোয়ার পোটেনশিয়ালে আছে। তাহলে একটা ইলেকট্রন যদি এখানে থাকে তাহলে কি হবে, ইলেকট্রন বি লোয়ার পোটেনশিয়াল, দুটো আধান সমান, তাহলে রিপেল হবে, বিকর্ষণ হবে, তার ফলে কি হবে, এই দিকে আসতে চাইবে।
তাহলে কি হবে, এ লোয়ার পটেনশিয়াল, এ হায়ার পটেনশিয়াল। তাহলে কি হবে, ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে হবে, লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার, কারণ এদিকে অ্যাট্রাক্ট হবে। তাহলে ইলেকট্রনের ফ্লো হবে ফ্রম এলপি টু এইচপি, কিন্তু কারেন্ট ফ্লো হবে এইচপি টু এলপি, মানে হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। দিস ইজ দ্য কনভেনশন, এটাই কথা। ঠিক আছে, এই ছোট ছোট কনসেপ্ট এইগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে ভীষণই কাজে লাগবে। নেক্সট দেখো, 0 ভোল্ট, এ পয়েন্ট 0 ভোল্ট, বি পয়েন্টে 40 ভোল্ট। তাহলে দেখো ইলেকট্রন কোথা থেকে ফ্লো হবে, এটা 0 ভোল্ট মানে লোয়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, এটা হায়ার পটেনশিয়াল। তাহলে ইলেকট্রনের ফ্লো হবে ফ্রম এলপি টু এইচপি, আর কারেন্ট ফ্লো হবে ফ্রম এইচপি টু এলপি। বোঝা গেছে? এইখানে দেখো, এ পয়েন্টের পোটেনশিয়াল -20 ভোল্ট, বি পয়েন্টের পোটেনশিয়াল -40 ভোল্ট। তাহলে ইলেকট্রনের ফ্লো কোথা থেকে হবে, -40 টু -20। কেন, এ বেশি নেগেটিভ, মোর নেগেটিভ। তাহলে এর ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো হবে ফ্রম বি টু এ, তার মানে ফ্রম বি টু এ হবে ইলেকট্রনের ফ্লো, আর কারেন্টের ফ্লো হবে ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, এ টু বি। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এই হচ্ছে তোমাদের কারেন্ট, পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল ডিফারেন্সের ধারণা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই বলবে। ধন্যবাদ।